আজকে আমার ভাস্তার ছেলের অন্নপ্রাশন, মুখে ভাত দেবে। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে যাচ্ছি কালীবাড়িতে আর নাক মন্দিরে। সবাই টোটোতে করেই যাবো, কারণ এত দূর হেঁটে যাওয়া সম্ভব না, তার মধ্যে বড়। তো সবাই মিলে মোটামুটি রেডি হয়ে গেছি। বাড়িতে ছোটো মোটো অনুষ্ঠান হলে বেশ আনন্দ হয়, ভালো লাগে, সবাই এক জায়গায় হয়। আর মেয়েদের যাদের তো কোনো তুলনাই হয় না। আমরা কী বলতো, সবাই সাজুগুজে শুধু বাহানা খুঁজি। তো এই যে আমরা বেরিয়ে সোজা চলে গেলাম নাক মন্দিরে। নাক মন্দিরে আগে পুজো টুজো দিয়ে তারপরে কালীবাড়িতে যাবো। আসলে কি বলতো, একদিকে ভাস্তার ছেলে নাতি হবে, আবার আরেকদিকে মাসির ছেলে ভাই হবে, মানে আর কি দুই দিক থেকে সম্পর্কটা রয়েছে আমার। তো যাই হোক, এই দেখো এরা সেলফি তোলার জন্য ব্যস্ত, আমি ভিডিও করতেছি আর ওরা সেলফি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সবাই খুব আনন্দ উপভোগ করছে, বেশ ঘুরছে ফিরছে, ভালোই লাগতেছে। আর আজকে যে আমি শাড়িটা পরেছি এটা কিন্তু আমার না, এটা আমার শাশুড়ির শাড়ি, মানে আমার শাশুড়ি আমায় দিয়েছে। এটা জামদানি শাড়ি। তো শাশুড়ি অনেক আগে আমাকে দিয়েছিল যে আমি তো আর পরবো না এগুলো শাড়ি, তো তুমিই পরো। প্রথমে পরতে চাইনি, পরে চিন্তা করলাম না, ভালোবেসে দিয়েছে শাড়িটা, তো পরি। যাই হোক, আর জামদানি শাড়ি না আমার মানে গা কুটকুট করে, খুব অসুবিধা মনে হয়, কিন্তু পরলে যেরকম একটা ভালোই লাগে। যাই হোক, তো সবার মোটামুটি হয়ে গেল, এখন বের হচ্ছে সবাই। তো যারা বললো এই আর একটা ভিডিও করো, আমরা এখন বের হচ্ছি নাক মন্দির থেকে, তো ভিড় ভাড়া একটা ভিডিও করবে না? তো চল, ও যখন বলতেছে তো একটা ভিডিও করেই নিই। তো নাক মন্দির থেকে বের হয়ে আর কি মেন গেটের ওখানে দাঁড়িয়ে আছি, আর এই যে আমার সুন্দরী যে ওরই সব ছিল যে আরেকটা ভিডিও করো, তো কথা তো করলাম আমি। তো সোজা চলে আসলাম কালীবাড়িতে। কালীবাড়িতে পুজো হচ্ছিলো আর কি, ভোগ হচ্ছিলো, অন্নভোগ দেওয়া হয়েছে, সেই অঞ্জলি এগুলো পুজো হচ্ছে। এগুলো আমাদের জয়রা কালীমা। কালীবাড়িতে আসার পরে এই যে এই ছোট্ট বুড়াটার অন্নপ্রাশন দেখো, আঙ্গুল মুখে দিচ্ছে, আর এতক্ষণ হাসতেছিল, যখনই ক্যামেরাটা ধরি তখন ও হাসি বন্ধ করে দেয়। কিউটি। তো এটা আমার নাতি বলো, ভাই বলো, সব এই অন্নপ্রাশন আজকে। আর এদিকে ঠাকুর মশাই পুজো দিচ্ছে, ভোগের সব কিছু হচ্ছে। অনেকেই আসছে, অনেকে কারো বিয়ের জন্য আসছে, কেউ অন্নপ্রাশনের জন্য আসছে, মানে আসতে গেছে। আর এদিকে ছেলের মাকে দাঁড়াইতে বলেছে, দাঁড়াও ছবি তুলি। ছেলে তো না তাকায় না হাসি, আর সবাই ওদের ছবি তোলার জন্য রয়েছে। আমি জানলাম যে আমি তো আর ছবি কি তুলবো, ছবি আমি তুলেছি অনেক কটা, ভাবলাম একটু ভিডিওই করে নিই। তো যাই হোক, আমার ভিডিও একটু এখানে কমপ্লিট হলো। তোমরা সবাই জানাবে ভিডিওটি কেমন হয়েছে এবং এই ব্যাপারে কী মন্তব্য, আর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট। এরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।